কিরে, এদিক ওদিক পাইচারি করছিস কেন? কি করছিস এখন? ঢুকে গেলি যে ভেতরে? ওমা, সুপ্রভাত বন্ধুরা, ঘড়িতে বাজে কিন্তু 10টা বাজতে প্রায় 5। দেখেছো আমার বর বলছে ঢুকে গেলি কেন ভিতরে, কি করছিস? ও যেন জানেই না যে 10টা বাজলেই আমি মুখে একটা রাত পরে খাবারটা গুজি। মানে কালকে সেই রাত 7টার সময় লাস্ট খেয়েছি, মাঝে খেয়াইনি না, খেয়েছি ভোর বেলায় ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম সেরে আমি 8টার সময় একটা বিস্কিট খেয়েছি, তার আগে 2 গ্লাস জল খেয়েছি, গরম জল, আর একটা হলদি জল বানিয়ে খাই, সেটাও খাওয়া হয়ে গেছে। এবার এখন প্রথম আমি ব্রেকফাস্ট করব, বাবু জানেন 10টা বাজে। তারপরে বলছে কিরে আয়, কি করছিস? কি আর করবো বলো দেখি, নিজের খ্যাটনটা রেডি করছি। প্লিজ খারাপ মনে করো না, সবাইকে বলি সারাটা বছর চলে গেল, 2024কে হেসে কেঁদে আমরা বিদায় দিলাম। এই বছরটা আজকে শেষ, আজকে 31 ডিসেম্বর, একদম ইয়ার এন্ডিংয়ের লাস্ট দিনে আমরা দাঁড়িয়ে রয়েছি। এ বছরটা আমরা হাসতে হাসতেই আজকের দিনটা কাটিয়ে দিই। দাঁড়াও হাতটা ধুয়ে নিই। হাসতে হাসতেই যেন এ বছরটাকে বিদায় দিই, আর 2025কে যেন সেই সঙ্গেই হাসি মুখেই যেন বরণ করে নিতে পারি। তোমরা কে কি করছো এই 31শে ডিসেম্বর আমায় কিন্তু কমেন্ট করে জানিও। যদিও 31শে ডিসেম্বর, কিন্তু দেখো এই অখাদ্য খাবারটাই কিন্তু আমার সকালবেলার ব্রেকফাস্ট। কি জানো তো? ওটস মাখা। ওটসটাকে একটা কলা আর 2টো খেজুর দিয়ে মেখে নিয়েছি, 1 চামচে মধুও দেবো যদিও এর সঙ্গে। এটাই আজকের আমার খাওয়া দাওয়া। কিন্তু আজকে আমাদের বাড়িতে কিন্তু বিশেষ অনুষ্ঠান। একে তো 31 বলে একটু খ্যাটন হবেই বেশি বেশি, তার মধ্যে আজকে আমার ভাসুর আসছে। ভাসুরের গল্প তোমাদের আগের লং ভিডিওতে বলেছি, ভাসুরের মেয়ে কলকুর বিয়ে। তো ভাসুর আর যা দুজনে আসছে আজকে আমাদের বাড়িতে, কলকু আসছে না। ভাসুর ফোন করে ভোরবেলায় ঘুম থেকে উঠে বলেছে 31 যাচ্ছি, আজকে কিন্তু আমি লোটে মাছ খাবো, আর সেই লোটে মাছ রান্না করবে। দেখো বরমশাই খুব বড় বড় সাইজের এই যে লোটে মাছগুলো সকালবেলায় নিয়ে এসেছে। কেউ কিন্তু আবার বলো না মাছ তুলে তুলে দেখানোর কি রয়েছে, আমি জাস্ট তোমাদের সঙ্গে তো সব কিছু শেয়ার করি, সেই জন্যই দেখাচ্ছি। খুব বড় বড় লোটে মাছ এনেছে। এই কত করে এনেছিস? এটা নিল 150 টাকা করে কিলো নিয়েছে। আচ্ছা, বাই দা ওয়ে একটা কথা বলি, আজকে কিন্তু বরমশাইয়ের সঙ্গে আমিও বাজারে গিয়েছিলাম, কিন্তু তখন স্কুটিতে না বেশ কিছু বাজার তোলা হয়ে গেছিলো বলে লোটেটা কিনতে যাওয়ার সময়, মানে মাছটা কিনতে যাওয়ার সময় প্র্যাকটিক্যালি আমি ছিলাম না বাজারে। আজকে আমিও গিয়েছিলাম, আর 4 পিস ট্যাংরা এনেছে। মেয়ের শরীরটা ভালো নয়, মেয়ে তো এমনিতেই মাছ খায় না, মাছটা খাবে না। আমার জন্য একটা, আমার বরের জন্য একটা, যা আর ভাসুরের জন্য। কিন্তু ভাসুরের মাছের সাইজটা দেখো, পাগলা হয়ে যাওয়ার মতো না, আমি তো হাতে তুলতেই পারছি না ব্যাঙের ছাতাই। দেখো এই দেখো, হাত ফসকে পড়েও গেল। যাই হোক, দাঁড়া আমি সামনে থেকে দেখিয়ে দিচ্ছি, এই দেখো। তুই রাখ, আমি দেখানোর চেষ্টা করছি। এই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক চড় মারবো, স্লিপ কেটে কেটে পড়ে যাচ্ছে। যাই হোক, এই হবে। আর ইচ্ছা আছে ট্যাংরা মাছ দিয়ে হিং দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে একটা ঝাল করব। আর এত লোটে বড় মাছ ট্যাংরা তো দিয়ে, পাওয়া যায় না। এত বড় ট্যাংরা ওই পাতে জন্যই- পড়লে না মনটা পুরো খুশ হয়ে যাবে। ভাসুর ট্যাংরা খেতে যায়নি, তার ভাই তার জন্য নিয়ে এসছে, তো খুব ভালো ব্যাপার। লোটেগুলোও খুব বড় বড় বলেছে, গোটা গোটা লোটে মাছ রেখে রান্না করবে আর কি, সেটাই করবার চেষ্টা করব। আর কাতলা মাছ কালকে রয়েছে, দেখতে পাচ্ছ, এটা কাতলার মাথাটা, যদিও ভিতরে কাতলাটা রয়েছে। এটা কিন্তু আজকের নয়, এটা কালকে এনেছিল বরমশাই। তো সেটা দিয়ে ইচ্ছা আছে ফুলকপি আলু বেগুন শিম টিম দিয়ে একটু ঝোল করবো বড়ি দিয়ে। এই হলো আজকের রান্না। ভাসুররা আসলে দুপুরবেলায় ওরা ভাসুররা যা আসবে তোমাদেরকে দেখানোরও চেষ্টা করব, তাদেরকে, তাদের সঙ্গে তোমাদের পরিচয়ও করিয়ে দেবো, খাবার দাবারও একটু শেয়ার করার চেষ্টা করব। আমি কিন্তু কথা দিতে পারছি না, বারে বারে বলছি আমি লং ভিডিও একেবারে করতে পারি না। তোমরা ভালোবেসে আমার ভিডিওটাকে, আগের ভিডিওটাকে এতটা দেখেছো, এই জন্য আমি তোমাদের কাছে কৃতজ্ঞ। তোমরা এত ভালোবাসা দিচ্ছ, সত্যিই বলার কিছু নেই। যদি কেউ আমায় জিজ্ঞাসা করে 2024 আমায় কী দিল, 2024 আর কিছু দিয়েছে কিনা জানি না, কিন্তু অসংখ্য বন্ধু, বোন, দিদি, ভাইপো, অনেক কিছু পেয়েছি। অভিজিৎকে পেয়েছি ভাইপো হিসেবে, ভাইপোই ধরি, দাদার ছেলে। অভিজিৎ আমায় কত সুন্দর সুন্দর কমেন্টস করে। পম্পাকে পেয়েছি বোন হিসেবে, প্রত্যেকটা ভিডিওতে খুনসুটি মার্কা উত্তর দেয়, খুব ভালো লাগে। পেয়েছি নার্গিসকে, নার্গিস কত সুন্দর আমার ভিডিও দেখে আমার
মানে কমেন্ট করে, কত মিষ্টি মিষ্টি সম্পর্কের বন্ধনে আমি আটকেছি। অর্পিতা, জয়শ্রী ভট্টাচার্য, নাম দেখে বলতে হচ্ছে এত বন্ধু, নাম আমি মুখস্থ করে বলতেই পারছি না। নীলিমাদি, সীমন্তী রয় চৌধুরী, আর কে কে, দাঁড়াও দাঁড়াও বলি, রানী, পূর্বা সাহা চ্যাটার্জি, কত বন্ধু পেলাম বলো। তোমাদের কাউকে তো আমি চিনি না, কিন্তু তোমরা আমাকে জাস্ট আমার এই 1 মিনিটের ভিডিওই আমি ম্যাক্সিমাম শর্টসই আমি ছাড়ি, তাই দেখে তোমরা আমাকে কেমন সুন্দর একটা বন্ধনে আবদ্ধ করেছো। কোনোদিন আমি তোমাদেরকে রিকোয়েস্ট করবো করো জোরে, যদি কোনোদিন রাস্তাঘাটে, আমি তো তোমাদের চিনতে পারবো না, তোমাদের সঙ্গে যদি আমার দেখা হয়, তোমরা কিন্তু আমাকে হাই আরশি বলতে একদম, আমি তো আরুষিস ব্লগ, বাট আমি আরুষি আমার মেয়ের নাম, আরশি বলে ডেকে কিন্তু নিজের করে কাছের করে নিতে একদম ভুলো না। খুশি বলছে বিরাটির থেকে, বিরাটিতে আমার বাড়িতে একদিন এসো। বিরাটিতে জানো তো খুশি, টুকিটাকির মোড়ে না আমার মামার বাড়ি। আমি একসময় বিরাটিতে যেতাম, মামু মারা গেছে, মামিও বাড়িটা বেছে দিয়েছে, তো তার ফলে এখন হয়তো আর যাই না, কিন্তু কখনো যদি বড়মশাই বিরাটিতে নিয়ে যায় আমি কিন্তু যাব, কিন্তু কি করে যাবো, তোমাদের তো কারো বাড়ির অ্যাড্রেস জানি না আমি। তারপরে আরও অনেকে, মনিকা দত্ত আমাকে দেখছে, মিলি দাস আমাকে দেখছে, অর্পিতা খুনসুটি করে আনসার দিচ্ছে, কিন্তু দেখছে তো আমাকে, এটাই পরম পাওনা। দেখো ভালো মন্দ মিলিয়ে যখন এই পৃথিবী, তো এই পৃথিবীর মধ্যে ভালোকে শুধু নেব আর খারাপকে দূর করব, এভাবে তো বাঁচা যায় না। যেমন আমি আজকে কালো জামা পরেছি, তার মানে কি আমি ভালো নই? এমন তো নয়, ব্যাপারটা নয় তো, কালো আছে বলেই ভালো আছে, তাই না বলো? আর যেমন আরও কে নাম না নিয়ে কিন্তু সবাই আমার রেগে যাবে। রানু শাসমল, সে তো আমার বরকে প্রোটেকশন দিয়ে দিই, আমার বরের দিদি হয়ে গেছে। আমার ভাইটাকে বকো না গো, আমার ভাইটাকে এভাবে বলো না গো, মাছটা নয় একটু বেশি দামেই নিয়েছে, কিন্তু মাছটা কিন্তু এমনিতে ভালো। কত মিষ্টি মিষ্টি কমেন্টস, তোমরা আমার মন বিশ্বাস করো জয় করে নিয়েছো। শিপ্রা বাগ লিখছে দারুণ আমার ভিডিও। বনানী চৌধুরী তোমার নাকি আমার ভিডিও 3-4 বার দেখে। ছাতা মাতা আমার ভিডিওতে কি আছে আমি নিজে দেখি না, তোমরা দেখো। অনেক ভালোবাসা তোমাদেরকে, তোমরা সত্যি। মধুমিতা ঘোষ দস্তিদার, সে দেখছো, বলছে আমি নাকি খুব মিষ্টি। সত্যি গো, সত্যি আমি মিষ্টি। কি আজকে কেমন লাগছে আমাকে? 31 কিন্তু একটু লিপস্টিক না, দেখো কালকে না এই লিপ বামটা বড় এনে দিয়েছে, ব্লু হেভেনের, 50 টাকা নিয়েছে, তো এটা আজকে মেখেছি, বর দিয়েছে বলে কথা। বলো লাল লাল ঠোঁটে ভাল লাগছে, লাল মনে হচ্ছে একটু বলো কিন্তু। সোনালী ভট্টাচার্য, সে আমার ভিডিও দেখছে, বলেছে কলকাতার আমি কোথায় থাকি? কলকাতায় তো থাকি না, আমি তো থাকি বারাসাতে, আগেও বলেছি নিশ্চয়ই। উপাসনা আমাকে হাই বলছে। প্রীতি মান্না আমার ভিডিও দেখছে কোলাঘাটের থেকে, কোলাঘাটে আমার নাম নিতে বলেছে। অষ্টমী ঘোষ আমার ভিডিও দেখছে। রূপালী দেখছে। উড়ি বাবারে কত নাম, খাতা জুড়ে নামে নামাকার ধামাল। চলো, আর আমি নাম আবার পরের ভিডিওতে বাদবাকিদের নাম নেবো, ওখানে প্রচুর নাম পড়ছে। তোমরা কমেন্টস করো, তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছো বলো, আমায় নাম নিও, তোমরা কোথা থেকে দেখছো বলো। আর প্রত্যেককে বলবো যে আমি থাকি বারাসাতের কলোনি মোড়ের কাছাকাছি। তোমরা যার ইচ্ছা হবে আমার বাড়িতে অলওয়েজ ওয়েলকাম, তোমরা সবাই এসো। আমি এখন আবার রান্নাবান্নায় আর খ্যাটনে মন দিতে যাই। আমি কিন্তু কথা দিয়ে যাচ্ছি যে আমার ভাসুর আর যা এলে তোমাদের সঙ্গে দেখা করাবো, তোমাদের সঙ্গে পরিচয়ও করিয়ে দেবো। কলকু আজকে আসবে না। ও বাই দা ওয়ে, জানো তো কলকুর একটা ঘটনা আছে, মিষ্টি ঘটনা। আমার সঙ্গে রিলেশনশিপটা কলকুর হলো কলকু, KOLKU, কলকু ওর ডাকনাম। তো আমাদের ভালোবাসার মেয়ে, তার বিয়ে হয়ে যাচ্ছে, ও ডাক্তার। তো কলকুর সঙ্গে সম্পর্কটা আমার কি, আমি ওর কাকিমণি, ও আমার ভাইজি। কলকু আমাকে যখন লাইফে 2nd বার দেখলো, বললো যে আমি না তোমাকে না কাকিমণি বলে ডাকবো না। তাহলে কি বলে ডাকবে? বলে আমি তোমায় বৌদি বলে ডাকবো। বললাম দেখো, আমার মানে ভাসুরের জায়ের মেয়ে কলকু আবার বৌদি বলে ডাকে, হিসেব মতন। আবার সেই কথা বলতে গেলে আমার ননদের বিয়ে 13 ফেব্রুয়ারি। চেষ্টা করবো বিয়ের লং ভিডিও দেওয়ার তোমাদেরকে। চলো, এখন অনেক বকে ফেললাম, আমার এই বকবক নিশ্চয়ই তোমাদের ভালো লাগছে না। যাই হোক, কী আর করবো, এখন যাই একটু ব্রেকফাস্টটা করে নিই। বলো, এই যে ব্রেকফাস্ট আমার রেডি,
আমি শুরু করে নিই। এটা কিন্তু প্রচণ্ড হেলদি ব্রেকফাস্ট, তোমরা কিন্তু খেতে পারো। যারা মনে করছো যে একটু ডায়েট করবে, একটু রোগা হওয়ার দরকার আছে, তারা এটা খেয়ে দেখতে পারো, পেটটাও ভরে। আর যেহেতু কলাটা থাকে তাই একটু টেস্টিও লাগে, মধুটা থাকে তাই একটু মিষ্টিও লাগে, আর মধুতে তো ট্যান ফ্রি একটা ব্যাপার রয়েছে, সেটার জন্যও খুব ভালো। আর কয়েকটা খেজুর দিয়ে নিই, খেজুরে তো কোনো মানে ফ্যাট নেই, ফ্যাট ফ্রি মিষ্টি খাবার, তো এটা কিন্তু তোমরা একবার টেস্ট করতেই পারো। আমি শুরু করি, আবার দেখা হচ্ছে খানিকক্ষণ পরে, তোমাদের সঙ্গে আবার গল্প করব। যে দিদিভাই আর দাদাভাই চলে এসেছেন। এই যে দাদাভাই, বাইরে নাকি প্রচন্ড গরমকাল পড়ে গেছে বলে জামা কাপড় মানে সোয়েটার টোয়েটার খুলছে, জামা কাপড় খুলছে না, ছি। আর এই যে দিদিভাই কন্যার দায়গ্রস্ত মাতার মতন এসেই কার্ড লিখতে বসে গেছে। কলকুরবি ডাক্তার কন্যার মা, আবার নিজে হলো বিশাল বড় অফিসার, রেলওয়ে অফিসার। এলাহি আয়োজন, বাপ মা মিলে উপস্থিত। এখন আমরা জমজমাট, ওই যে বলেছিলাম লোটে মাছ খাবে বলেছে, তা লোটে মাছ খেতে নাকি কোথা থেকে গড়িয়াহাটের ওখান থেকে চলে এসেছে বারাসাতে, শহর থেকে গ্রামে। চলো রান্না করি, রান্না কত দূর চলো দেখিয়ে দিই তোমাদেরকে। এই যে লোটে মাছ চলছে, দাঁড়া। আচ্ছা, লজ্জা পাবেন না, চা দিয়ে ভিজিয়ে কে যা তা করছে আজকে। আমরা শশা দিয়ে চা খাই তো, অসুবিধা নেই। তো চলো আমরা দুপুরে খাওয়া দাওয়াটা করে নিই। আর এরপর আজকে বিকালে রয়েছে কিন্তু 31st নাইটের সেলিব্রেশন থাকবে, একটু কিচ্ছু অন্যরকম করবার চেষ্টা করব, তোমাদের সঙ্গে শেয়ারও করব। কি ব্যাপার, চুপচাপ রান্না করছিস যে? প্রভুদারা চলে যাওয়ার পরে তুই এরকম চুপচাপ হয়ে গেছিস কেন? না, চুপচাপ কিছুই হয়নি। ভাসুররা এসেছিল, ভাসুররা যা এসেছিল আপনাদেরকে দেখিয়েছি। এই যে মেয়ের বিয়ে, দর্শনা আর বিভাসওয়ানের বিয়ের কার্ড দিতে, দেখতেই পাচ্ছেন, তো কার্ড তো দিয়ে গেল। কিন্তু আমি কি ভাবছি জানিস তো, 2024 তো চলে গেল, 25-এ অবশ্যই সেপ্টেম্বরে গিয়ে, বাট আমার মেয়েটার আমার বাড়িতেও আমি তো যাকে বড় করছি তারও তো 1টা বছর হয়ে গেল। দাদা মাঝে মধ্যেই যেন কোথায় আত্মভোলার মতন মন মরা হয়ে যাচ্ছিল, দাদাকে দেখে খারাপ লাগছিল। কাল বাদ পরশু তো আমার বাড়ির মেয়েটাও চলে যাওয়ার টাইম চলে আসবে। লিখিয়ে পড়িয়ে কত যত্ন করে আমরা মায়েরা মেয়েদেরকে বড় করি আরেকটা ঘর আলো করবে বলে, যেতে তো হবেই, এটাই যুগের নিয়ম, না এটাই সময়ের নিয়ম, এভাবেই চলে আসছে রীতি রেওয়াজ। একটু নিয়মটা যদি পাল্টে দেওয়া যেত মন্দ হতো না, কিন্তু বলুন, তাই মন খারাপ করে হয়ে যাচ্ছে মন খারাপ। কিন্তু মন খারাপ হলেও কিন্তু আমার বাড়ি রান্না বান্নার কমতি নেই। মেয়ে এখন পড়তে যাবে, 31st নাইট যদিও চলছে, এই যে পকোড়া ভাজবো বলে, ফুলকপির পকোড়া খাবে মেয়ে, কফি দিয়ে, এটা বলেছে 31st নাইটে, সেই পকোড়াই আমি ভাজছি এখন। কড়াইটার খুব বাজে অবস্থা, কড়াইটাকে আর দেখাস না, ছি, আমার লজ্জা লাগছে কড়াই দেখাতে। কালকে ঝামা নিয়ে আমি এই কড়াইকে ঘষে পরিষ্কার করব। আর এই যে দেখুন না, রাতে চিলি চিকেন করব, সেই চিলি চিকেন ম্যারিনেট করে রেখে দিয়েছি। আর করব হলো ফ্রাইড রাইস, ভেজ ফ্রাইড রাইসই করবো রাত্রিবেলায়, আর বেশি কিছু খাবো না। সামনে বিয়ে বাড়ি, যে একটু সাজুগুজু করে যেতে গেলে তো একটু স্লিম হতে হবে বলুন। চলুন আমি রান্নাটা করি, আবার পরে দেখা হচ্ছে আপনাদের সঙ্গে। এত মন খারাপের মধ্যেও কিন্তু আরশির ঘর সাজানোতে কোনো কমতি নেই। দেখুন, এটা আইসক্রিমের কাঠি দিয়ে ও একটা ল্যাম্পশেড বানিয়েছে, ভেতরে একটা নীল আলো জ্বলছে এবং তার শ্যাডোটা ওপরে পড়েছে, এটাও নিজে হাতে তৈরি করেছে। আর একটা জায়গা থেকে এই জিনিসটা কেনা হয়েছে, এটা কলকাতার অবস্থা, যখন কলকাতায় ট্রাম খুব চলতো তখন এই ছবিটা খুব একটা মাহাত্ম্য রাখে বলা চলে। এটা একটা ছবি, কিন্তু ছবিটা এইরকম ঝকমক আলোতে খুব উদ্ভাসিত রয়েছে। এবং এর সঙ্গে এখানে প্রচুরও নিজের হাতের কাজ করেছে। এই একটা হাতের কাজ দেখুন, এটা ওরই করা, এটা কাগজ দিয়ে তৈরি করা, হঠাৎ করে তামার প্লেট বলে মনে হয়। তার সঙ্গে এই দিকে একটা রয়েছে হাতি একটা কাজ, এটা আমাদের দরজায় লাগানো আছে, এটাও ওর হাতে তৈরি করা।
এইগুলো টুকটাক কাজ কিন্তু ও করে যায়। এটা আর একটা ল্যাম্পশেড দেখতেই পাচ্ছেন, একটা ল্যাম্পশেড এটা সাজিয়েছে ও আবার কতগুলো ঝিকিমিকি কাগজ দিয়ে। পাশে একটা শিম্পাঞ্জি বসে আছে। এই দিকে একটা কাজ রয়েছে, এটা ওর হাতে তৈরি করা। এটা দেয়ালে আমাদের লাগানো রয়েছে। ওর হাতের কাজ দিয়ে কিন্তু ঘর সাজানো, এই বিষয়ে আমার 2 পয়সাও খরচ হয়নি। তার উপরে এইদিকে রয়েছে এইটা, এই যে এইগুলো দেখতে পাচ্ছেন, এইগুলো ওর হাতের তৈরি করা। তুই আবার আরেকজন সারাদিন বউয়ের অ্যাড দিচ্ছিস দেখি, 2 পয়সা তো বউ ইনকাম করে না, কিন্তু অ্যাড বড়ায় আমার বড় জুড়ি মেলা ভার। এই দেখুন, আর যাই করি না করি একটু পরেই তো 24 বিদায় দিতে হবে। 24 আমাকে প্রচুর আপনাদের বন্ধু দিয়েছে, বন্ধু পাওয়ার বছর ছিল 2024। আমি আশা রাখছি 2025-এ আরো অনেক বন্ধু পাবো। আরশি যখন সংসারী এই চ্যানেলটায় আপনারা আমার ভিডিও দেখছেন, আপনারা জানেন আরুষিস ব্লগ আমার মেয়ের নামে, তাতে আমি শর্টস ভিডিও ছাড়ি, লং ভিডিও এবার থেকে প্রত্যেক বুধবার আমি ছাড়বো দুপুর 11টার সময়। আরশি যখন সংসারী এই চ্যানেলটাতে, তবে আরশি সংসারী হয়ে উঠেছে। সংসারী মানুষ হলে তো 2025-কে বরণ করে নিতেই হবে। খারাপ ভালো মিলিয়ে কাটলো, প্রচুর বন্ধু পেলাম, সেটা ভালো পাওয়া। আর এই যে একটা নিউ ইয়ারে না ভেবেছিলাম একটা কেক বানাবো, কিন্তু বিশ্বাস করুন আজকে এত কাজের মাঝখানে আমি কেক বানিয়ে উঠতে পারিনি বলে একটা কেক কিনে এনেছি। রাত্রে যখন কাটবো আপনাদেরকে দেখাবো। একটা হ্যাপি নিউ ইয়ার লেখা তার ট্যাগও দিয়েছে। তো চলুন আমি পকোড়াগুলো ভেজে নামাই ফার্স্টে, তারপরে আমার বরের অবস্থা দেখেছেন তো, চান্স পেলেই না বউয়ের নামে একটু অ্যাড করে দেয়। আসুন পকোড়াগুলো ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে মেয়েকে দিয়ে মেয়ের পড়তে যাওয়ার টাইম হয়ে এলো। চলুন আবার পরে দেখা করছি। কি রে, মেয়ে তো পড়তে যাবে, তোর পকোড়া ভাজা হলো? হ্যাঁ হয়ে গেছে বাবা, তুই তো যেন ছিনে জোকের মতন। মেয়ে পড়তে যাবে না তুই পড়তে যাবি বুঝতে পারছি না। আজকে 31st নাইটে একটু পড়ার ফাঁকি দিলে কোনো যায় আসে না, তুই না বড্ড বেশি করিস একেবারে। বললাম আজকে পড়তে যেতে হবে না, যেতেই হবে। এই দেখ কি সুন্দর ফুলকপির পকোড়াগুলো ভেজেছি, বাহ, আমার খেতে ইচ্ছে করছে কিন্তু খেতে পাচ্ছি না, সামনে বিয়ে বাড়ি, তাই ডায়েট মেনটেন করতে হবে। কার্ড তো সমানে দেখাচ্ছি। কার্ড নিয়ে একটা গল্প আছে, ছেলের নাম বিভাসওয়ান। আমার ভাসুর তার পাকা কথা বলতে গিয়ে ছেলেকে বলেছে তোমার নাম বিভীষণ নাকি। বিটকেল অবস্থা জানেন, সবার মুখ বলছে যে কি অবস্থা, তোমার কোথাও নিয়ে যাওয়া যাবে না, তোমার দাদার জন্য মান সম্মান ডুবে যাচ্ছে। সত্যি বললাম দেখে ছেলেকে বিভীষণ বলেছে, ছেলে খেত মেয়ে কফিটা খাক। এই কুচ্ছা এসো খেয়ে নাও আসো। মেয়ে দেখো, মেয়েটা না রেডিও হয়নি, বলে তাড়াতাড়ি এসো। কি রে 10টা তো বাজলো, হলো রে? 10টা কোথায়, 10টা 20 বাজলো। হ্যাঁ এই তো হয়ে গেছে। এই দেখ, এই যে ওই ফ্রাইড রাইস করে দিয়েছি। ভেজ বলতে এর মধ্যে পেঁয়াজ আছে, বাট ভেজিটেবল দেওয়া, ভেজিটেবল ফ্রাইড রাইস। আর এই দেখ চিলি চিকেনও হয়ে গেছে, একটু গ্রেভিটা বেশি রেখেছি আজকে রাইস দিয়ে খাবি বলে। এই তো এবার দিয়ে দেবো, হয়ে গেল। আমরা না সত্যি বলতে বলে দিই আমার ভিউয়ার্সদের, আমরা তো 8টার মধ্যে খেয়ে নিই। আজকে 31st নাইট, আর সকাল থেকে যা জোকমারি গেছে, সেই জন্য আজকে একটু দেরি করে ডিনার করছে সবাই। আমিও নেব 1-2 চামচ, আমিও টেস্ট করব, কিন্তু কেক কাটবো কিন্তু রাত 12টায়। আপনারা সঙ্গে থাকুন, কিন্তু এখন ডিনারটা দিয়ে দিই বেড়ে। এই যে প্লেট নিয়ে নিয়েছে, এবার ডিনার বাড়ি। বাহ, সুন্দর বাড়ছিস বটে। বাড়াটাও সুন্দর হয় নাকি? এই যে কি সুন্দর পাহাড়ের মতো উঁচু ঢিপি হয়ে আছে, সেই জন্য বললাম। এই যে এটা হলো তোমার কন্যে, দুজনের জন্যই বেড়ে ফেললাম। ও হাতাটা আবার বার করতে ভুলে গেছে, হাতাটাকে নিয়ে নি। আর একটা সময় তুই রান্না করতে পারতিস না, মনে বাবা পড়ে সেই সেই দিন? কথা আর বলিস না। জানেন আমার বর আমায় এত সাপোর্ট করেছে বলার কথা না। 14 বছরের বড় ছেলেকে বিয়ে করে আমার কিন্তু কোনো দ্বিধা নেই, রিলেশনটাকে চালাতে। ও না থাকলে আমি পারতামই না, কিন্তু ভাতই পুড়িয়ে ফেলতাম, ভাত বসিয়ে ঘুমিয়ে পড়তাম। কি আর বলবো, যাই হোক আপনারা কিন্তু আমার সঙ্গে রয়েছেন। আরশি যখন সংসারী এই চ্যানেলটাতে প্লিজ একটু সাবস্ক্রাইব করবেন। আপনারা আমাকে শর্টসে দেখতে পারেন আরুষিস ব্লগে, প্রত্যেকদিন সকাল 11:30 আর সন্ধ্যে 7:30 আমি তো থাকি আরুষিস ব্লগে। কিন্তু আপনারা বলেছিলেন লং ভিডিও দেখবেন, তো একই চ্যানেলে লং আর শর্ট ছাড়তে খুব অসুবিধা হচ্ছে বলে আজকের থেকে আমি আমার এই চ্যানেলটা ওপেন করলাম। আরশি যখন সংসারী, আরশির সংসারের খুঁটিনাটি তুলে ধরার ইচ্ছা রাখলাম। আপনারা যদি সঙ্গ দেন
তাহলে এই ইচ্ছা পূর্ণতা পাবে, এটা খুব সত্যি কথা। ওই দেখুন, আওয়াজ পাচ্ছেন? চল রেডি। বাহ 10:25 মধ্যে কিন্তু সারা এ দিন বাবা, ঝকমারি একটু পোহানোর পর তুই ইউটিউবে করছিস, একটা বাটিতে সুন্দর করে বেড়ে একটু অফিসিয়ালি সুন্দর করে আরে দিবি না? বস, ইউটিউবে আমরা যতই সাজানো গোছানো দেখি, কিন্তু জীবন কিন্তু প্রত্যেকের ঘরে ঘরে এরকমই, মানে সাদা মাটা, তাই না বলুন? সাদা মাটা জীবন। আসি যখন সংসারিতে আপনারা আমায় দেখছেন, আমার সংসার এরকম একটু আগোছালোই। তা আমার বন্ধুরা আমাকে এতেই মেনে নেয়, এতেই ভালোবাসে, এতেই কমেন্ট করে। তাই বলে এরকম প্লেটের মধ্যে এরকম ছেঁড়া বেড়া করে দিয়ে দিলি? হ্যাঁ, দিয়ে দিলাম। বাহ, আপনারাই বলুন দেখি, খুব কি বাজে হয়েছে ব্যাপারটা? বেশি কথা বলিস না, খেতে বস। বললাম 31st নাইটে আমিও খাবো। এই দেখুন, একেবারে অল্প নয়, বেশ অনেকটা নিয়েই বসে পড়েছি। ধোয়া উঠছে, বুঝতে পারছেন কি না বুঝতে পারছি না আমি সেটা। চলুন তাহলে প্রথমে একটু মুখে নিয়ে দেখি, হ্যাঁ, ব্যাপারটা কেমন নামিয়েছি। তড়িঘড়ি করে তো নামালাম। ভালো হয়েছে কিন্তু, যদিও মেয়ে আগেই কমেন্টস করেছে, বলেছে নাকি রেস্টুরেন্টের মতন হয়েছে, তো থ্যাংক ইউ। আর বড় বলেছে বিন্দাস হয়েছে। ডান দিকে আমার মেয়ে বসে আছে, বাদিকে আমার বর বসে রয়েছে। তারা বলেছে তোর এই চ্যানেলের চক্করে যদি আমাদেরকে দেখে খুব খারাপ হবে। কি করব, বাদ দিন, এত তেল দেবো না। আপনারা আমার বন্ধু, আপনারা আমার সঙ্গে রয়েছেন, আমি আরশি রয়েছি, দ্যাটস অল, এতেই চলে যাবে। আর সকালবেলায় তো ভাসুর যাটা এদেরকে দেখালাম, এদের কারো এত না নেই, এদেরই না। যাই হোক, আমি কিন্তু এখন মাটিতে বসে খাচ্ছি। 31st নাইট হলেও, ক্রিসমাস নাইট হলেও, আমরা কিন্তু ওভারঅল বাঙালিত্ব বজায় রেখে মাটিতে বসে খাচ্ছি ভেজ ফ্রাইড রাইস অ্যান্ড চিলি চিকেন। ইংলিশ নিউ ইয়ার পালন করতে বাঙালি আনার সঙ্গে চাইনিজ ফুড, কেমন হচ্ছে ব্যাপারটা? এখনও যদি আমি কথা কন্টিনিউ করি, ভিডিও তো লং হবে, সেটা তো বাদ দিন, আপনারা ক্ষমা ঘেন্না করে মেনেও নেবেন, আর শীত বক শুনেও নেবেন, কিন্তু আমার খাবারটা ঠান্ডা হয়ে যাবে। চলুন তাহলে ফার্স্টে খেয়ে নিই এখন। বাবা চেয়ার বয়ে বয়ে কোথায় নিয়ে চললি আবার? চেয়ার বই বই আবার কোথায় নেব? মেরি ক্রিসমাসটা খুলতে হবে না? আর 4 মিনিট বাকি। মেরি ক্রিসমাস চলে যেতে আর 4 মিনিট বাকি। এবার আসছে বছর আবার হবে, আবার একে তুলে রাখতে হবে আজকের থেকে। 2024 যেতে আর 4 মিনিট বাকি। সুখ দুঃখে ভরা 2024 বাই বাই করে চলে যাচ্ছে আমাদের ছেড়ে। আর 3 মিনিট হয়েছে। আমার কমপ্লেক্সে তো বাজি ফুটতে শুরু করে দিয়েছে, ফটাস ফটাস ফট সমানে বাজি ফুটছে। তো এখন আমরা হ্যাপি নিউ ইয়ার লেখা আর কিনিনি, সত্যিই কিনিনি। কেন কিনিনি চলুন দেখাই। 2025 লেখা কিছু আনলেই হলো, আবার করবার কি হয়েছে? ও বলুন দেখি আমাকে কেমন লাগছে, এটা একটু বলে দেবেন আপনারা কমেন্ট করে, কিন্তু অবশ্যই জানাবেন আশিকে আজকে কেমন লাগছে এই ড্রেসটা পরে। আসলে বড়মশাই সেই এপ্রিল মাসে এটা আমায় কিনে দিয়েছিল, পরিনি, কোথায় যাব? 41 বছর বয়সে কেন এইসব ড্রেস পরলে মানায়? যাই হোক, ক্ষমা ঘেন্না করে আজকে একটু পরেই নিলাম। চলুন কেকটা কাটি। হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার। নতুন বছর চলে এলো আমাদের জীবনে, নতুন প্রতিজ্ঞা, নতুন সব কিছু নিয়ে। পুরনো আবর্জনা ঝেড়ে ফেলে আমরা নতুন বছরে আবার নতুনভাবে নতুন ইচ্ছা শক্তিকে নিয়ে আবার হাঁটা শুরু করব। চলে আসছি আমি আরুষি ব্লগের থেকে, আরশি যখন সংসারী। হ্যাঁ। হ্যাপি নিউ ইয়ার অল অফ মাই ফ্রেন্ডস, দিদি ভাই বোন, যেমন ভাইপো ভাইজি, প্রত্যেকের জন্য রইল হ্যাপি নিউ ইয়ারের অনেক শুভেচ্ছা। চলো আমরা ভালোবেসে আনন্দের সঙ্গে হাসি মুখে আজকে হ্যাপি নিউ ইয়ারের কেক কেটে 2025 কে বরণ করে নিই। ওয়েলকাম 2025। আয় কেকটা দেখিয়ে নি। একটা খুব মিষ্টি ছোট্ট কেক নিয়ে এসেছে বড়মশাই, দেখো 2025 লেখা। 2025 কে ওয়েলকাম করে আয় না, একটু কেক কাটতে তোকে দেখাই।
আরে তাহলে ভিডিও করব কি করে? এটাও কিন্তু একটা পয়েন্ট। ও যদি নিজের মুখ দেখায় ওকে কি করে দেখা যাবে? মানে ও ভিডিওটা আমার কে করবে? আর মেয়ে তো ঘুমিয়ে পড়েছে, আমার মেয়ে 10টায় ঘুমিয়ে পড়ে, আজকে 10:30টায় ঘুমিয়ে পড়েছে। যাই হোক কেক কাটি। না অনেক ঠেললাম, উঠলো না। ও আচ্ছা, আর অত পয়সা নেই যে ক্যামেরাম্যানকে 12টা অবধি আটকে রাখবো, ইস, তাহলে আর দেখতে হবে না, তাই নিজেই নিজের মজুরি নিয়ে নিচ্ছি। আচ্ছা চলো, আমি হাতটা নেহাত মেলাতে হ্যাঁ পারি। হ্যাঁ, হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ারের কেক কেটে 2025কে বরণ করে নিয়ে দাঁড়াও, তোমাদেরও একটু কেক খাইয়ে দিই। কেক খাওয়াতে খাওয়াতেই আজকের এই সারা দিনের দক্ষিণ যজ্ঞের ভিডিওটা কিন্তু শেষ করব। সবাইকে আবারও হ্যাপি নিউ ইয়ার, টাটা, সবাই ভালো থেকো।